আল্লাহ তার চেহারা থেকে তার কোনো ভয় না, কি বলো? এবং শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল। শহীদ জননেতা মীর কাসেম আলী মিন্টু ক্ষণজন্মা একজন সংগ্রামী ইসলামী নেতা ছিলেন। নামের সাথে শহীদ যুক্ত করাতেই হয়তো বুঝে ফেলেছেন ওনাকেও ফ্যাসিস্ট হাসিনা খুন করেছে। হাসিনার হাতে খুন হওয়া অন্যান্য ইসলামী নেতাদের তুলনায় মীর কাসেম আলীকে নিয়ে আলোচনা কমই হয়ে থাকে। সম্প্রতি ফাঁসির আগে কাসেম আলীর পরিবারের সাথে কাটানো জীবনের শেষ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপর থেকে আলোচনা একটু বেড়েছে। কি আছে সেই ভিডিওতে? পরিবার, দেশবাসী, বিশেষ করে হাসিনার উদ্দেশ্যে কি বলেছিলেন তিনি, যা আজ বাস্তবে মিলে গিয়েছে? তারই বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। মীর কাসেম আলী মিন্টু কেবল একজন জামায়াত নেতাই ছিলেন না, ছিলেন এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, সংগঠক, শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা, জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের আবিষ্কারক। অথচ এই গুণী মানুষটিকে ছাড়েনি ফ্যাসিস্ট হাসিনা। মিথ্যা সব অভিযোগে 2016 সালের 3রা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির আগে কারাগারে শেষবারের মতো তার সাথে সাক্ষাৎ করে তার পরিবার। পরিবারের সাথে সেই সাক্ষাতেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় ফাঁসির আগে তিনি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। বিশেষ করে নাতি-নাতনির সাথে আনন্দঘন সময় কাটছিল তার। সে সময় তিনি নাতি-নাতনিদের কাউকে বেলুন ফুলিয়ে দিচ্ছিলেন ও কিছু কথাও বলছিলেন। সে সময় তিনি নাতি-নাতনিদের বেলুন ফুলিয়ে দিচ্ছিলেন এবং কিছু কথাও বলেছিলেন। কিছুক্ষণ পর নিশ্চিত মৃত্যু জেনেও তিনি খুবই প্রাণবন্ত ছিলেন। তার চেহারায় কোনো ভয়ভীতির লেশমাত্র ছিল না। ভিডিওটিতে মীর কাসেম আলী সবাইকে সালাম দিয়ে বলেন, আমরা সবাই ভালো আছি, আনন্দে আছি, আল্লাহ তাআলার কেয়ারে আছি। তিনি বলেন, আল্লাহ যাকে কেয়ার করে তার কোনো ভয় নেই। এ সময় তিনি শয়তান মানে হাসিনার চক্রান্তকে দুর্বল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ শয়তান পরাজিত হবে এবং আল্লাহ বিজয়ী হবেন। এ সময় তিনি তার সাথে ঘটে যাওয়া সবকিছুকে আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা বলে মন্তব্য করেন। এছাড়া তিনি বাংলাদেশের 16 কোটি মানুষকে মুশরিকদের থেকে রক্ষার দোয়া করেন। শহীদ মীর কাসেম আলীর সেই দোয়া কবুল হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। অনেকেই হয়তো হাসিনার পতনের জন্য কেবল ছাত্রদের কৃতিত্ব দিতে চান, তবে মীর কাসেম আলীর মতো শহীদদের ভুলে গেলে চলবে না। কিন্তু এ গেল পরিবারের সাথে সাক্ষাতের কথা। এরপর ফাঁসির আগেও তিনি কিছু কথা বলেছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে হুজুরকে ফাঁসি দেওয়া জল্লাদ শাহজাহান বলেছিল, ফাঁসির জন্য মীর কাসেমকে কন্ডেম সেল থেকে নিয়ে আসার পর তার রুম আমি নিজেই পরিষ্কার করে তার বিছানা করে দিয়েছিলাম। পরে কন্ডেম সেল থেকে যখন ভিআইপি সেলে শিফট করা হয়েছিল তখন তার দেখভালের দায়িত্বে আমিই ছিলাম। তখন থেকেই তার সাথে আমার কথাবার্তা হতো। সে জানত আমি একজন জল্লাদ। এছাড়া নিজের জীবনী নিয়ে শাহজাহান একটি বইও লিখেছিল। তার বইতে আরও বলে, মীর কাসেম চেয়েছিল তার ফাঁসিটা কাশিমপুর কারাগারেই হোক। ফাঁসির দিন সন্ধ্যায় আমি যখন তার মঞ্চ তৈরি করছি তখন সে কারারক্ষীদের নিয়ে খোঁজ নিল আমি এসেছি কিনা। এরপর সে আমাকে ডেকে পাঠালো এবং বলল, যাক তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি মনে মনে চেয়েছিলাম আমার ফাঁসিটা যেন তোমার হাতেই হয়। শাহজাহান তখনই চরম বেয়াদবি করে বলে, আমিও তখন মনে মনে বলছিলাম আপনার ফাঁসি দিতে আমারও খুব আগ্রহ, কারণ আমি যুদ্ধাপরাধীদের দুই চোখে দেখতে পারি না। শাহজাহান তার বইতে আরও লিখেছে, শাহজাহান তাড়াতাড়ি শেষ করে দিও এবং জানতে চাইলেন কতক্ষণ লাগবে। শাহজাহান বলে, বেশি না, 3-4 মিনিটেই শেষ হয়ে যাবেন। এরপর মীর কাসেম আলীকে হ্যান্ডকাপ পরায় শাহজাহান। জমটুপি পরানোর সময় সে বলল, টুপিটা একটু পরে পরাও। তার কথা মেনে জমটুপি ছাড়াই কন্ডেম সেল থেকে বের করা হয়। এরপর পা বেঁধে ফাঁসি কার্যকর করা হয়। এসব ভাবতেই এখন কান্না পায়। হাসিনা হয়তো তার ক্ষমতার জন্য হুজুরদের খুন করেছিল, তবে জল্লাদ শাহজাহান অকারণেই হুজুরের সাথে বেয়াদবি করে কাজটা ঠিক করেননি। শাহজাহান আজ নেই, মারা গিয়েছেন। আল্লাহ তাকে মাফ করুন। তবে হাসিনা যেন কোনোভাবে মাফ না পায় সেই দোয়া করি, কারণ অনেক অনুরোধ করেও হাসিনার হাত থেকে কাসেম আলীকে বাঁচানো যায়নি। জনাব মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড স্থগিত করতে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞদের আহ্বান জানিয়েছিল। দেশে বিদেশে এই অন্যায় দণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ নিন্দা জানানো হয়েছিল। মৃত্যুদণ্ডাদেশ রহিত করার আহ্বান জানিয়েছিল জাতিসংঘও। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে মীর কাসেম আলীর পুনর্বিচারের আহ্বান জানানো হয়। তার রিভিউ শুনানির আগে তার ছেলে ও ডিফেন্স টিমের সদস্য ব্যারিস্টার মীর আরমানকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। অ্যামনেস্টি অভিযোগ করে বলে, অত্যন্ত ত্রুটিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই তার আসন্ন ফাঁসির কার্যক্রম স্থগিত করতে হবে। বাংলাদেশ হল ইমিনেন্ট এক্সিকিউশন অব মীর কাসেম আলী আফটার আনফেয়ার ট্রায়াল শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্যাটেল বলেন, শুরু থেকেই বিচার প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার বিষয়টিকে কলঙ্কিত করা হয়েছে। মৃত্যুদণ্ড একটি নিষ্ঠুর ও অপূরণীয় শাস্তি, যা কেবল বিচার প্রক্রিয়ায় অবিচারের মিশ্রণ ঘটাবে। চম্পা বলেন, আন্তর্জাতিক গুম দিবসে বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ মীর আহমেদ কাশেম আলীর জোরপূর্বক গুমের তদন্ত করতে হবে। মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড স্থগিতের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল ইউরোপিয়ান পার্লামেন্টের ৩৫ জন এমপি। চিঠিতে তারা বলেন, প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে কোনো বিচার করবার ক্ষমতা সম্পন্ন একটি দেশীয় আদালত। এর বিচার প্রক্রিয়ার বেআইনি দিকগুলো নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করতে আমরা আপনাকে লিখছি। আমরা স্মরণ করছি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে গৃহীত একটি রেজলিউশনে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিশেষ করে সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড থেকে অনেক দূরে থাকবার কারণে আইসিটির তীব্র সমালোচনা করা হয়েছিল। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই আদালত থেকে ইতোমধ্যে ১৭ জন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৫ জনের রায় কার্যকর করা হয়ে গিয়েছে। চিঠিতে আরও লেখেন, জনাব মীর কাশেম আলী, যিনি বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামের একজন নেতা এবং মিথ্যা এবং রাজনৈতিক প্রভাবান্বিত প্রসিকিউশনের একজন ভিকটিম, তাকে ২০১৪ সালের ২রা নভেম্বর মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অসংখ্য সূত্র বলছে তার এই বিচারটি সকল আন্তর্জাতিক স্বচ্ছতা এবং উন্মুক্ততার মানদণ্ডে ব্যর্থ হয়েছে। জনাব আলীর এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও যথার্থ বিচারিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি ভালোভাবে তদন্ত হবার আগ পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে আমরা বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। একই সাথে জনাব মীর কাশেম আলীর পুত্র মীর আহমদ বিন কাশেম, যিনি তার বাবার মামলার মূল কৌশলীর ভূমিকা পালন করেন, আমরা তার কথিত অপহরণের তীব্র নিন্দা জানাচ্ছি। বিদেশিদের এত অনুরোধও রাখেনি হাসিনা। মূলত এর মাধ্যমে স্পষ্ট যে জনাব মীর কাশেম আলীকে ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাসিনা ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামী আন্দোলনকে দমন করতে চেয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ইসলামী আদর্শবাদী আন্দোলন কিংবা তার অনুসারীদেরকে দমানো যায় না, বরঞ্চ নির্যাতন নিপীড়নের ফলে আন্দোলনের কর্মীদের ঈমান আরও মজবুত হয় এবং আন্দোলন আরও বেগবান ও তীব্র গতি পায়। সেটাই হয়েছে এখন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। অন্যত্র বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। তার উপর আল্লাহর গজব ও তার লানত, এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মহান আল্লাহ তাআলা যেন হাসিনার এমন করুণ পরিণতি করেন যাতে অন্যরা তার থেকে শিক্ষা নিতে পারে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ফ্যাসিস্ট হতে না পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।